ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশি বাধা পেরিয়ে তারা সায়েন্স ল্যাব মোড় পেরিয়ে তারা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনী এখানে সতর্ক অবস্থানে ছিল, তাদের এই অবস্থানকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা একে একে আসতে শুরু করে এবং পুরো সায়েন্স ল্যাব মোড় এলাকা পেরিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। এবং পুলিশ আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে সায়েন্স ল্যাব মোড় এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক অপর পাশে সিটি কলেজের শিক্ষার্থীরা পুরোপুরি ইন্টারমিডিয়েটের একটা সংঘর্ষ ছিল, কিন্তু সেখানে অনার্সের শিক্ষার্থীরা যখন বাসায় যাচ্ছিল অনার্সের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে হামলা করে এবং যে কারণে প্রায় 8 থেকে 10 জন অনার্সের শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে এখন রেড ক্রিসেন্টের ওখানে সেবা নিচ্ছে। এবং মানে আমাদের ঢাকা কলেজের 3 জন অনার্সের শিক্ষার্থী এখন পপুলারে ভর্তি আছে এবং পুলিশ যে প্রশাসন সেই প্রশাসন একটু আগে আমাদের উপর লাঠিচার্জ করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই প্রশাসনের একটা যে ত্রিপাক্ষিক মিটিং হয়েছিল ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ মিলে, সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে কলেজ সবার আগে উশৃঙ্খল আচরণ দেখাবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু প্রশাসন আজকে পুরোপুরি ঢাকা কলেজের উপরে হেয় করে নাইমের গলিতে পর্যন্ত তারা টিয়ার গ্যাস এবং ককটেল মারছে। একটাই ছিল এখান থেকে ওরা লাঠিছোড়া নিয়ে যাচ্ছিল, পুলিশ কোনো হস্তক্ষেপ করে না, কোনো কিছুই বলে না। পুলিশ প্রশাসন দাঁড়ায় দেখছে, আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমনটা অভিযোগ করছিলেন যে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে শুধুমাত্র ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়। ঢাকা কলেজের স্টুডেন্ট না, ঢাকা কলেজের ভিতরে ঢুকে এসে এই জায়গায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তুমি এই জায়গায় আসছো কেন? তুমি শিক্ষার্থীদের ভিতরে কেন ঢুকছো? কেন ঝামেলা তৈরি করার চেষ্টা করছো? আমরা বারবার নিবৃত করার চেষ্টা করছি, তুমি আরো উস্কে দিতেছো তাদেরকে। আচ্ছা, আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি এখানে? না, তুমি কি ঢাকা কলেজের স্টুডেন্ট? জি না ভাইয়া। তাহলে এখানে আপনি এই জায়গায় ঝামেলাটা কেন আসছো ভাইয়া? আমরা এমনি আসছিলাম ভাইয়া। দেখো তো ওর হোয়াটসঅ্যাপটা চেক করে তো। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দেখলি। আপনার পরিচয় কি? কোথায় থাকেন আপনি? কোথায় পড়েন ভাইয়া? গার্লস মার্কেটে আপনি কত নাম্বার দোকান? ও পড়ে না। কত নাম্বার দোকান? ইন্টারন্যাশনাল সামনে দোকান। কত নাম্বার দোকান? ফুডের দোকান। তাহলে তুমি আসছো কেন ভাইয়া? ভাই আমি এখানে নরমালি বিশ্বাস করেন। তাহলে তুমি তো শিক্ষার্থীদের ভিতরে ঢুকে ঝামেলা তৈরি করার পরিকল্পনা। কিছু না ভাইয়া, বিশ্বাস করেন জানলে কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি আর এদিকে আসবে না। দেখতে পাচ্ছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে একজন বহিরাগত সেখানে একটি আবারও উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল। সকাল থেকে কেন এটা নতুন করে আমার রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং এই ঘটনার বিস্তারিত আকারে তার কাছ থেকে মূলত জানা যাবে এবং আমরা একটু পর আবারও আপনাদের দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।